শরণখোলায় বাড়ির প্রবেশপথে কাঠ ও বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার। বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কাঠ বাঁশের বেড়া দিয়ে একটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মোহাম্মদ আলমগীর মীর নামে এক বেপরোয়া ব্যক্তির বিরুদ্ধে। অনেক পুরনো এই রাস্তা বন্ধ করার পাশাপাশি হাঁটতে যেন না পারে তার জন্য সকল ব্যবস্থাই করেছে সন্ত্রাস প্রকৃতির আলমগীর মীর। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে স্থানীয় মানুষেরা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এতে গত 2 দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার 3 নং রায়েন্দা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের দক্ষিণ রাজাপুর গ্রামে। সরেজমিনে গিয়ে দেখা গেছে চলাচলের রাস্তার 2 পাশে কাঠ ও বাঁশের বেড়া দেওয়া। বেড়ার পাশেই সুপারি গাছ সহ বিভিন্ন গাছ ফেলে রাখা হয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ হানিফ ফরাজি বলেন, আমি আমার শ্বশুর বাড়ির জমি কিনছি। এই জমি নিয়ে আজকের প্রায় 6 বছর ধরে আমার এই সম্বন্ধী আমার এখানে হাঁটতে দেয় না। সে আমার কোনো একটা গাছ লাগাইতে দেয় না, আমার বেড়া ছাটকি ভেঙে ফেলায় এবং বেড়া দিয়েছি গাছ কাইটে ফেলাইছে। আমার একটা হাঁস পাললে সেই হাঁস সে মারিয়ে ফেলাবে, সে অকাত্য ভাষা গালাগালি করবে। এবং গতকালকের এই হাঁস নিয়ে আমার সাথে মারামারি হয়েছে, আমার ঘুষি দিয়েছে এই জায়গা এবং আমার মুখের ভিতরে হাত দিয়ে ঠোঁট ফুলে ফেলাইছে, ভিতরে ছিঁড়ে ফেলাইছে, ঠিক আছে, এবং গলা চাইবে ধরে। এখন এই দিন দিন সে আমার হাঁটতে দেবে না। এই যে বের, এই আষাঢ় শ্রাবণ মাসে আমার এই বের দিয়ে হাঁটায়, ঠিক আছে, পানি ভিতর দিয়ে আমার হাঁটতে হয়। আর রাস্তা আমার জমি দিয়ে মাটি তুলে রাস্তা বানছি, কিন্তু সে এখন অস্বীকার করতেছে যে আমি রাস্তায় মাটি দিই নাই। আমি তারে বলছি যে একটা শুরু হওয়া করেন, জমিটা একটা মাপজোপ হোক, মাপজোপ কইরা আপনারা, আমি যদি হাঁটার রাস্তা না থাকে তাহলে আমি হাঁটার রাস্তার পরিবর্তে আমি জমি দিব, নাহলে আমি টাকা দেবো, টাকা দিই, জমি দিই, যা দিয়ে আমার একটা শুরু হতো করতে হবে, আমার তো হাঁটতে হবে। কিন্তু তারা কোনোটাই মানে না। তার এক কথা যে আমার জমি তুই মেপে বুঝেই দে। এখন এটা হলে আমার দাদা শ্বশুরের আমলের জমি, তাহলে এই দাদা শ্বশুরের কাগজপাতি সবই তাদের কাছে। তারা যদি কাগজপাতি বাড়ি না করে তাহলে আমি মাপবো কীভাবে? এবং সম্পত্তি তাদের বেশি, কিন্তু সে কোনো কাজে রাজি না। তার এক কথা আর অখাদ্য ভাষা গালাগালি। সে বলতেছে যে আমি মাপমু না, তুই পারলে মাপ, আর কি করতে পারবি কর। তোরে মোরলগঞ্জ গেলে তোর ওই জায়গায় শেষ করে এলামু, তোর ফিনিশ করে এলামু। তোর এই এখন ইচ্ছা করলে 1 মিনিটের ব্যাপারে 1 মিনিটের ভিতরে তোর এইটা উড়িয়ে লইতে পারি। তুই রাস্তায় গাড়ি চালাইতে পারবি না। তার সম্বন্ধী আছে তালুকদার বাড়ি, ঠিক আছে, সেখান থেকেও ধুমকি দেয় হে নিয়ে যে হ্যাঁ সম্বন্ধীরা আমার ধরে লই যাবে, মারিয়া লাইবে। এখন আমি একটা ইজি বাইক ড্রাইভার, আমি একটা ইজি বাইক চালাইয়া দিন মজুর করে খাই। কিন্তু এখন আমি কোন হিসাব নিয়ে আমি রাস্তায় নামু আর কিভাবে চলমু? আমার যে জীবনের এই যে দুমকি হামকি, এই কালকের আমার মারছে, এরকম প্রতিটা বছর আমার রাস্তা আটকাই দেয়। দেখেন এই যে আমার রাস্তাটা কীভাবে আটকাই দিছে, আমার যাইতে দেবে না। এখন আমি এটা কি একটা সুষ্ঠু বিচার পাইতে পারি? ভুক্তভোগী মোহাম্মদ হানিফ ফরাজির স্ত্রী বলেন, আমরা গরিব মানুষ, আমাকে হাঁটার জমি নেই দেখে আমরা হাঁটতে কি পারবো না, আমরা বিচার চাই। আর আমার স্বামীর প্রতিদিন দিন মারতে যায়, রাস্তাঘাটে দুমকি দেয়, তালুকদার বাড়ির সামনে দাঁড়াতে পারবে না, কাউর মতন ছিঁড়ে খাইয়ে লাইবে বলে গাড়ি আটকাই, গাড়ি চালাইতে দেবে না, রাস্তাঘাটে কি বাইরে যাইবে না, এগুলোকে আমরা আর প্রতিবেশ চাই। অভিযুক্ত আলমগীর মীরের বড় ভাই আব্দুস সোবাহান বীর বলেন, বাবা মারার পর আমার সবাই ভাই বহুত জ্বালাতন করছে। আমার বলতে না ভাই যে ঘর দুয়ার ভাঙে হেন কন্টার করে বহুত কিছু করতে জায়গা মাপতে চাই, জায়গা মাপতে দেবে না, কারণ জায়গা বুঝে খা একদম। আর দাম লইয়ে পুরো লইয়া কোনটা লইয়ে পরে কয় বাপ পরে এই অবস্থায় আমি 1 লাখ মার পারে দেখলাম, বুঝলেন, আমি সবাই জানি। স্থানীয় এক প্রতিবন্ধী বলেন, মারতে মরে এই টুনি বাজে, এই টুনি সেলাই করা লাগবে। হ্যাঁ সেলাই এই মিল আমি গেলে এই মিল আমি গেলে কি কারণে মারছে? জায়গা আটতে দেবে না, মরে বেড়া দিয়েছে এই খাল বেড়া দিয়েছে। এই মাথায় বাড়ি, এই মাথায় এই 9টা সেলাই লাগছে, 9টা। অভিযুক্ত আলমগীর মীর বলেন, এটি আমার ব্যক্তিগত সম্পত্তি, আমার রাস্তায় আমি বেড়া দিয়েছি, আগে হাঁটতে দিয়েছি, এখন দিব না। তিনি আরো বলেন, আমার জায়গা আমি, আমার জমি আমি রাখছি ভাই, আটকাইছে আমার জায়গা আমি 7 বছর পর্যন্ত হাঁটতে দিছি, 7 বছর তো আমি হাঁটতে দিছি। যখন এজমালি হইবে তখন এই ছাড়া হইবে, এজমালি হইবে এই পছাবি। আচ্ছা, স্যার আপনি আর হাঁটতে দেবেন না? না, রাস্তাটা আপনার এই কারণে আপনি হাঁটতে দেবেন না, তাই তো? হ্যাঁ, আমার জায়গায় আমি নিজে রাস্তা বাঁধতে লইছি, আমার নিজের জায়গা আমি নিজে বাঁধতে লইছি। তার তিন কেডা সেই মাটি লই যাও, আমার দেহের বিষয় নেই।
হ্যাঁ দেহের বিষয় নেই, হ্যাঁ 3 কেরে মাপ পেলেই যাও, আমার দেহের বিষয় নেই। 2 নং দক্ষিণ রাজাপুর ওয়ার্ডের ইউপি মেম্বার রুহুল বলেন, আলহামদুলিল্লাহ ও বাজায় এমন কোনো মানুষ নেই, সব যা ভালো ব্যবহার করে না চলার ফলে। আর এই যে রোড মারছে এবং রোড আটকাই দিছে, এর ব্যাপারে কোনো আপনাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আপনি জানেন কিনা সেই ব্যাপারে কিছু বলেন। আমাদের এটা আইছিল আলো এটা হানিফ ফরাজি, ঠিক আছে, ওর ওগো বাড়ি আমার বাড়ি এক বাড়ি, কি বলছেন, হ্যাঁ ও থাকে যে শ্বশুর বাড়ি জমি টমি পাই সেইখানে। এখন ওই পোলাপান ওই আলমগীরে তো আবার একটা বিখোজ পোলা, বুঝছেন, ওর সালিশি ব্যবস্থা কেউ আমরা কোনোদিন মিলিট করিনি। পরে আমি বলছি যে তুমি প্রশাসনিক আশ্রয় নাও। 3 নং রায়ন্দা ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, এবার তো আমাদের নলেজে নাই, আমাদের ক্ষেত্রে কেউ জানায় না।